আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মমস কিচেন। আজকে তৈরি করে দেখাচ্ছি চাপা শুটকি ভুনা। এই শুটকি ভুনা দিয়ে ভাত খেতে বসলে এটা দিয়ে পুরো প্লেটের ভাত খেয়ে ফেলা যাবে, অন্য কোনো কিছুর প্রয়োজন হবে না। আজকে রেসিপির জন্য শুরুতে নিয়ে নিলাম কিছু শুকনো মরিচ আর 7-8 কোয়া রসুন, আর এইখানে নিয়ে নিলাম 3টি বড় সাইজের শুটকি। আর শুটকিগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়ে নিলাম 10-12টির মতো পুঁই শাকের পাতা, এগুলোকেও আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পুঁই শাকের এই পাতাগুলোকে আমি মাঝখান থেকে লম্বালম্বি করে কেটে এগুলোকে কুচি করে নিয়েছি। একটি ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিলাম আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা শুটকিগুলো। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আর রসুন। শুটকি ভুনা তো অনেকভাবেই খেয়েছেন, তবে এই শুটকি ভুনাটা খেলে এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। সামান্য একটু পানি দিয়ে আমি এই মরিচ আর শুটকিগুলোকে পেস্ট করে নিলাম। এখন চলে আসলাম শুটকিগুলো ভুনা করার জন্য। চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, আর দিয়ে দিলাম 1 কাপ মতো পেঁয়াজ কুচি। আর পেঁয়াজগুলোকে আমি নরম করে ভেজে নিচ্ছি। মুখে রুচি না থাকলে এই শুটকি ভুনাটা করে নিন, এর স্বাদ আর গ্রান যে কোনো খাবারকেই হার মানাবে। আর এরই মধ্যে আমার পেঁয়াজগুলো কিছুটা নরম করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি আগে থেকে পেস্ট করে রাখা মরিচ আর শুটকিগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর এরই মধ্যে শুটকি ভুনার স্মেলটা কিন্তু পাওয়া যাচ্ছে, আর মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। এখন আমি এগুলোকে ভেজে নিচ্ছি। যখন এর পানিটা শুকিয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো। আবারও খানিকটা সময় ভেজে নিলাম। আমার বানানো শুটকি ভুনার মধ্যে এই স্পেশাল পুঁই শাক দিয়ে শুটকি ভুনাটা আমার মেয়ের খুবই পছন্দের। ব্লেন্ডারের জারটা ধুয়ে এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এভাবে পানি দিয়ে সিদ্ধ না করলে এর মধ্যে একটা কাঁচা কাঁচা ভাব থেকে যাবে। পানিটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিচ্ছি। আর চুলার আঁচ মিডিয়াম করে কিন্তু কাজটা করে নিতে হবে, তা না হলে শুটকিগুলো পুড়ে যাবে, আর পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। আর পানিটা যখন খুব ভালোভাবে শুকিয়ে গেছে তখন আমি আগে থেকে কুচি করে রাখা পুঁই শাকের পাতাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তবে এই পুঁই শাকের পাতাটা দেওয়ার পর এর মধ্যে কিন্তু আরও কিছুটা পানি উঠে যাবে, কিছুটা নরম নরম হয়ে যাবে। এগুলোকে ভেজে আবারও শুকিয়ে নিতে হবে। বিশ্বাস করেন, এই শুটকি ভুনাটা 1 চিমটি নিলে 1 থালা ভাত নিমিষেই শেষ হয়ে যায়। শুটকি ভুনার পানিটা একদম শুকিয়ে গেছে, আর তেলটাও ভেসে উঠেছে। এখন আমি চুলার জাল বন্ধ করে দিচ্ছি। শুটকি ভুনা তো অনেকভাবেই খেয়েছেন, তবে এইভাবে একবার হলেও তৈরি করে খাবেন, এর স্বাদ এবং গ্রান দুটোতে একদম মুগ্ধ হয়ে যাবেন। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।